সর্বনাশ করলো? কে আমার সর্বনাশ করলো? কে সর্বনাশ করলো? না না, ওর মুখ ঠেকো না, ওর ওর দম বন্ধ হয়ে যাবে মা। একটু ঘুমিয়েছিলাম, সেই ফাঁকে কখন যে ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি আর কখনো আড়াল হতে দেবো না মা, কখনো আড়াল হতে দেবো না। ওর মুখ ঠেকো না, ওর মুখ ঠেকো না। হ্যালো, হ্যাঁ বলছি। কে? কি? আমার সোনার প্রতিমা, আমার বুকের ধন, আমার উপর অভিমান করে চলে গেলি রে মা। না না, আমি পারবো না, আমি কিছুতেই যেতে পারবো না। আমার মেয়ের ওই মরা মুখ আমি কিছুতেই দেখতে পারবো না। ওই মৃত মুখ আমি হৃদয়ে ধারণ করে রাখতে পারবো না। তাই রে বুড়ো, বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু নিঃশেষ হয়ে যাবে। না না, আমি পারবো, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। আমাকে না বলে আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না। আরেকটা কথা, গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়, কথাটা মনে রাখবেন। আপনাদের বাড়িতে কতজন লোক আছে? আমি, আমার ছেলে, সুপ্তি, ম্যানেজার, দারোয়ান আর ফেঞ্চু। আপনি কে? আমি এ বাড়ির মালিক, সাগরের মা আর কাজলের শাশুড়ি। এবার আপনাদের পরিচয়গুলো বলুন। আপনি দারোয়ান, আপনি ম্যানেজার, নাম দীপ্র, মিসেস রহমান, আপনি মিস সুপ্তি, আপনি মিস্টার সাগর। ফেঞ্চু? ফেঞ্চু কোথায়? ফেঞ্চু সুপ্তির ভাই। কাল রাতে হঠাৎ করে এসে আমাকে বললো, ফুপু আম্মা আমার আর চাকরি করতে ভালো লাগছে না, আমি চাকরি করব না। আজ সকাল থেকে তাকে আর পাওয়া যায়নি। নোট রাখো। আচ্ছা, কাল রাত কয়টায় লাস্ট তার সাথে দেখা হয়েছে? 11টা, 11:30টার দিকে। আপনার ভাই আপনাকে কিছু বলেছে? আমাকে কি বলবে, আমি কিছুই জানি না। নোট করো, উনি কিছুই জানে না। এটা নোট রাখার কি হলো? সেটা আপনি বুঝতে পারবেন না। মিস্টার সাগর, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি কি সত্যি বের করতে পারবেন কে আমার কাজলকে খুন করেছে? চেষ্টা করে দেখি। আপনারা হেল্প করলে নিশ্চয়ই পারবো। দিস ইজ মাই ফার্স্ট ইনভেস্টিগেশন। I hope I will solve it. In that case, I want everybody's cooperation. চলুন, একটু বাইরে চলুন। গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়। বিশ্বপ্তি, আজ এত সেজেছেন কেন? সে প্রশ্নের উত্তর কি আপনাকে দিতে হবে?
আপনি এই বাড়ি থেকে কবে যাবেন? আপাতত যাবার ইচ্ছা নেই, আবার এক্ষুনি চলে যেতে পারি। খুনি ধরা পড়লে আমার কাজ শেষ। ধরে নিয়ে যান। কে খুন করেছে আপনি তাকে চেনেন? সবাই চেনে, আমি চিনব না কেন? ওই ম্যানেজার দীপ্র, কাজলের সাথে ওর প্রেম ছিল। কাজলকে নিয়েও পালিয়ে যেতে চেয়েছিল, কাজল রাজি হয়নি, তাই ও তাকে খুন করেছে। আপনি ওকে ধরে নিয়ে যান। এই বাড়ির শান্তি নষ্ট করছেন কেন? আচ্ছা, কাজল আপনার কি হয়? কি আবার হবে? সাগর ভাইয়ের স্ত্রী। তাকে আপনি কি বলে ডাকতেন? ভাবি। এখন আপনি ভাবি না বলে কাজল বলছেন কেন? এসব অবান্তর প্রশ্ন করে আমার মেজাজ খারাপ করবেন না। সে মরে ভূত হয়ে গেছে, তাকে কাজল বলছি না ভাবি বলছি সে কি দেখতে আসছে? ও তাই তো, মরে গেলে তো আর সে জানতে পারবে না। রাইট ইউ আর। বাই দ্য ওয়ে, আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছিল? সেই প্রশ্নের জবাব কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আরো অনেক কিছুই দিতে হবে এই শক্তি। আজ আমি আপনাদের সামনে আসল অপরাধীকে চিহ্নিত করব। এ বাড়িতে এসেই আমি জেনেছি মিস্টার সাগর এবং মিস্টার দীপ্র দুজনেই মিসেস কাজলকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। স্বভাবতই আমার মনে ধারণা হয়েছিল এদের দুজনের একজনই অপরাধী। তবে দিনে দিনে সন্দেহ গাঢ় হচ্ছিল মিস্টার দীপ্রর উপর। আমি কাজলকে খুন করব? কিন্তু একটা কিন্তু কিছুতেই আমার মাথা থেকে যাচ্ছিল না। মিস্টার দীপ্র মিস্টার সাগরের বাথরুমে কিভাবে তাকে মারবেন? সেক্ষেত্রে অপরাধী মিস্টার সাগর। আমি খুন করেছি কাজলকে। আমাকে ধরুন, দয়া করে আমাকে ধরুন, আমাকে ফাঁসি দিন। আমি কাজলের কাছে যাব, ও আমার জন্য অপেক্ষা করছে। না না, বিশ্বাস করুন, ও কাজলকে খুন করতে পারে না। ও যে কাজলকে ওর নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। ইয়েস মিসেস রহমান, মিস্টার সাগর তার স্ত্রীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন। তাহলে খুনি কে? খুনি সে যে সাগর সাহেবকে ভালোবাসতেন, যে সাগর সাহেবের কাছে মিসেস কাজলকে সহ্য করতে পারতেন না। কে সে? হ্যাঁ, এমন কেউ তো নেই। আছে আছে মিসেস রহমান। মানুষ দুধ ভাত দিয়ে সাপ পোষে। আপনিও তাই করেছিলেন। আপনি যাকে নিজের মতো করে আশ্রয় দিয়েছিলেন সেই তিনি, মিস শক্তি। মুখ সামলে কথা বলবেন। সাগরের রুমে গিয়ে আমি কাজলকে কিভাবে মারবো? আজগুবি কথা বলার আর জায়গা পেলেন না? প্রমাণ ছাড়া কোনো কথা গোয়েন্দা বলে না। আপনি ছায়ার মতো প্রতি রাত্রে মিস্টার সাগর এবং মিসেস কাজলের জানলার পাশে দাঁড়িয়ে আড়ি পাতেন, আর আপনার ভাইকে দিয়ে রটাতেন এ বাড়িতে ভূত আছে। আপনি এইভাবে আমার উপর কলঙ্ক চাপানোর চেষ্টা করছেন কেন? আমি কি করেছি? আপনি যা করেছেন তা অত্যন্ত জঘন্য কাজ। আপনার ধারণা হয়েছিল মিস্টার দীপ্র এবং মিসেস কাজলের সম্পর্ক জানাজানি হয়ে গেলে মিস্টার সাগরের ঘর থেকে উনি বিতাড়িত হবেন। সেই রাতেই আপনি জেনেছিলেন আপনি কোনোদিনই সাগরকে পাবেন না। মিসেস কাজল তার স্বামীর কাছে ফিরে এসেছে, তাই আপনি সিদ্ধান্ত নিলেন তাকে মেরে ফেলবার। কি সাংঘাতিক! আমার এত বড় সর্বনাশ তুই করেছিস। কড়া ঘুমের ওষুধ কিনে আনলেন ফেঞ্চু মিয়াকে দিয়ে। চায়ের সাথে মিশিয়ে খাওয়ানো হলো মিস্টার সাগর এবং কাজলকে। তারা দুজন যখন অগরে ঘুমাচ্ছিলেন তখন ফেঞ্চু মিয়া কাজলকে টেনে বাথরুমে নিয়ে আসলেন। অবশ্য এর আগে ফেঞ্চু মিয়া বড় একটা রড জোগাড় করেছিল। ফেঞ্চু মিয়া কাজলের মাথায় আঘাত করতে ভয় পাচ্ছিল, তাই সে পালিয়ে যায়। কিন্তু মিস শক্তি, সে তার মাথায় আঘাত করে। কাজল তখনই মরে যায়। দরজা ভিতর থেকে লাগানোই ছিল যেমন আগে ছিল। মিস্টার সাগর যখন ঘুম থেকে ওঠেন তখন দেখে তার বিছানায় তার স্ত্রী নেই। অবশ্য উনি ততক্ষণে জানলা দিয়ে পালিয়ে গেছেন তা আপনারা কেউ
লক্ষ্যই করেনি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ফুপু, আপনি বলেন আমি এরকম কাজ করতে পারি? এই গোয়েন্দা ও সর্বনাশ করতে এসেছে। আমার ভাই সেই রাত থেকেই নিখোঁজ। ও এমনিতেই বোম্বেটে। কেন আমার এই সর্বনাশ করলি? আমি তোর কি ক্ষতি করেছি? তুই অসহায় বলে আমি তোকে আমার ছেলেকে পাওয়ার আশা করেছিলি তুই? ফেঞ্চু আজ 2 দিন ধরে আমার হেফাজতে। ও সব ব্যবস্থা করে চাকরি ছেড়েছিল। হঠাৎ 3 দিন আগে ওই বাড়িতে আসে এবং আমার হাতে ধরা পড়ে। নিয়ে যান ওকে এখান থেকে। আমার কাজ শেষ, এবার পুলিশের পালা।